আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন চলছে রমজান মাস, রমজানের 20 রমজান চলছে। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর। তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আম গাছে মুকুল আসার পরে আসলে আম গাছের যত্ন কিভাবে নিব আমরা। তো আমরা কিভাবে আম গাছের যত্ন নেই আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা তা প্রয়োগ করতে পারবেন, এবং কী কী সার দিচ্ছি, কী কী ওষুধ দিচ্ছি, কী কী আমরা প্রয়োগ করতেছি গাছে সেটা আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিওর সঙ্গে আছি আমি মোহাম্মদ ফজলে রাব্বি। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও, তাহলে অনেক কিছু নতুন নতুন জানতে পারবেন এবং তা আপনার আম গাছে প্রয়োগ করতে পারবেন। আমরা প্রথমেই আমাদের গাছের গোড়ার মাটিগুলো আলগা করে নিচ্ছি এবং কোদাল দিয়ে আলগা করে আমরা মাটিগুলো সরিয়ে নিচ্ছি এক সাইডে। তো আমরা একটি রিং আকারের মতো করেছি, দেখুন বন্ধুরা। রিং আকারে করার একটা সুবিধা হচ্ছে যে আমরা যে সারগুলো এখানে প্রয়োগ করব, আমরা গাছের গোড়ার চারদিকেই আমরা আসলে সারগুলো প্রয়োগ করতে পারি। তো আমরা মোটামুটি গাছের গোড়া থেকে 1.5 ফিট দূরে আমরা একটি রিং করেছি। তো এই রিংয়ের মধ্যে আমরা আসলে সারটি দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমরা গাছের রিং আকার করে নেওয়ার পরে আমরা একটি বাটিতে ইউরিয়া, কিছু পটাশ এবং কিছু ডিএপি সার নিয়েছি, সাথে এখানে ম্যাগনেসিয়াম সারও আছে আর কি। তো যেহেতু এখন গাছটার খাদ্য দরকার প্রচুর পরিমাণে, কারণ গাছে ফল এসেছে, এ সময় গাছের প্রচুর পরিমাণে খাদ্য দরকার। তো সেক্ষেত্রে আমরা কিছুটা সার এখানে দিয়ে দিচ্ছি, রিংয়ের মধ্যে আমরা এভাবে সারগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে দিবেন। তাহলে গাছের যে খাবারের দরকারটা এটা যথেষ্ট পরিমাণে পূরণ হবে এবং গাছের গ্রোথটা ভালো থাকবে, নতুন নতুন কুশি বের হবে, সাথে এই গাছের যেই একটা প্রয়োজনীয়তা আছে গাছের খাবারের, তো এইটার প্রয়োজন যথেষ্টই পূরণ করা সম্ভব হবে। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সার, যেটাকে আমরা হিউমিক অ্যাসিড নামে চিনি, সেই সারটি এখানে ইউজ করব। আসলে আমরা এখানে হিউমিকিং নামে হিউমিক অ্যাসিডটা এখানে প্রয়োগ করেছি, এটাই মিমপেক্স কোম্পানির একটি হিউমিক অ্যাসিড। তো এটার প্রচুর আসলে উপকারিতা, আমরা যারা জানি না তাদের জন্য সবাইকে বলতেছি যে এই হিউমিক অ্যাসিডটার প্রয়োজনীয়তা ব্যাপক। এই কারণ এর যেই গুণাগুণ রয়েছে, যেমন মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে তোলে, মাটির সকল উপকারী অণুজীবকে সক্রিয় করে, ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায়, আর মাটির গঠন উন্নয়ন করে ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করে, রোপণকৃত চারা দ্রুত বেড়ে ওঠে এবং গাছের যে শিকড়ের পরিমাণ এটা বৃদ্ধি করে এবং এর ডালপালার পরিমাণ বৃদ্ধি করে। তো আসলে এটার প্রচুর উপকারিতা রয়েছে এই হিউমিক অ্যাসিডে। আপনারা যারা এখনও হিউমিক অ্যাসিড নাম শোনেন নাই অথবা এটার সম্পর্কে জানেন না, তারা দ্রুত কোনো কীটনাশকের দোকানে গিয়ে হিউমিকিং নামে যেই হিউমিক অ্যাসিড রয়েছে এটি আপনারা চাইলেই আপনাদেরকে দিয়ে দিবে। তো এরপর আমরা এটাকে আসলে প্রয়োগ করব। তো আমরা এটিকে প্রয়োগ করব কীভাবে বন্ধুরা, আমরা এখানে 20 লিটার পানি নিয়েছি, 20 লিটার পানিতে আমরা মোটামুটি 10 গ্রামের মতো হিউমিক অ্যাসিড নিয়েছি। তো 10 গ্রাম হিউমিক অ্যাসিড নিয়ে আমরা পানিতে পুরোটা গুলিয়ে আমরা যে রিং করে রেখেছিলাম গাছের গোড়ায়, তো এই রিংয়ের মধ্যে আমরা আসলে পুরোটা দিয়ে দিব এবং যেই সারগুলো আমরা আগে প্রয়োগ করেছিলাম সেগুলোর সাথে আসলে এটা প্রয়োগ করা যায়, কোনো অসুবিধা নাই। তো আমরা এভাবে দিয়ে দিচ্ছি, দেখুন। তো আমরা রিংয়ের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আসলে সারটা দিয়ে দিব। তো এটা আসলে মাটির যেই গুণাগুণটা এটা বৃদ্ধি করবে। তো আমরা এভাবে গাছের গোড়ায় আসলে এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। তো এভাবে আপনারা যারা আম চাষ করেন, তো আম গাছে এভাবে আপনারা এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ফলন খুব দ্রুত হচ্ছে এবং গাছের গ্রোথটা খুব ভালো হচ্ছে। এবং আপনারা যারা এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন তারা দেখবেন যে অনেকটা আপনার এটাতে ফলন মোটামুটি 15-20% ফলন বৃদ্ধি পায়, সাথে গাছের যেই ডালপালার সংখ্যা বৃদ্ধি করবে এবং গাছের শিকড়ের পরিমাণ বৃদ্ধি করবে এবং গাছটা যথেষ্ট শক্তি পাবে। তো এইভাবে আপনারা আপনাদের গাছে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিবেন। তো এইভাবে আমরা সকল প্রকার সার এবং হিউমিক অ্যাসিড দেওয়ার পরে গাছের গোড়ার মাটিগুলো যে আমরা প্রথমে আলগা করে রেখেছিলাম, সেই গাছের গোড়ার মাটিগুলো আমরা আসলে এই রিংয়ের মধ্যে আবার পূরণ করে দিব। কেননা যদি আমরা এর মধ্যে মাটিটি পূরণ করে না দিই তাহলে আমাদের বাতাসে অথবা বিভিন্ন কারণে আমাদের সারগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং হাঁস মুরগি এই সারগুলো নষ্ট করে ফেলতে পারে, যার কারণে আমরা আসলে মাটি দিয়ে আবার রিংটি ভরাট করে দিব, যেন কোনো প্রকার কোনো প্রতিকূলতা না আসে এবং হাঁস মুরগি যেন সারগুলো নষ্ট করতে না পারে। তো আসলে এই সার দেওয়ার মোটামুটি 10 থেকে 15 দিন পর আমরা আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, তো আমরা একটি ফলাফল পাওয়ার আশা করতেছি। তো আপনারা যারা বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন নতুন এবং অনেক রকমভাবে উপকৃত হতে পেরেছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে যথেষ্ট প্রকার যা এবং খায়ের দান করে এবং এই আম গাছে যেন আল্লাহ বরকত দান করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।